আচ্ছা কথা যদি বলি তাহলে মায়েরা বলুন তো, এই আসরে যারা বসে আছেন কিছু মনে করবেন না, কোন কোন মায়েরা ভালোবাসা করে বিয়ে করেছেন একটু হাত তুলুন। আমার কাছে তত্ত্ব আছে, ভালোবাসাটা কি অন্যায়? যদি আপনি স্বামীকে না ভালোবাসেন তাহলে গোবিন্দকে ভালোবাসেন কি করে? ঠিক না প্রভু? জীব সেবাই শিব সেবা, মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা অপবিত্র নয়, আপনার দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে। দেখুন একটা কথা বলে দিই, রাগের বাড়ি কোথায়? এই তোকে দেখে নেব, এটা হচ্ছে রাগের বাড়ি। এই আঙ্গুলটাই রাগের বাড়ি। এই যে আমাদের প্রধান শত্রু কাম ক্রোধ লোভ, এই কামের বাড়ি কোথায় জানেন? গীতাই বলছে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির সাধিষ্ঠানম উচ্যতে এতর্বি ময়তেস্য জ্ঞানমাবৃত্ত দেহিনম। মানে কি? ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দেখুন কিভাবে আসছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইন্দ্রিয়। আপনি কোন পুরুষ বা নারীকে যেতে দেখছেন, ইন্দ্রিয় চোখ দেখল, মন কুনজর দিল, সুমতি কুমতি। আমাদের প্রত্যেকের জীবনে সুমতি আর কুমতি আছে। কুমতি কখন জাগ্রত হয়? আপনার মধ্যে সাধু সঙ্গ হরিনাম যদি না থাকে, কুমতি আপনার উপর চেপে বসবে। আর যারা দেখবেন কৃষ্ণ নাম হরিনামে মতি থাকে, নিষ্ঠা সহকারে শ্রদ্ধার সহিত, তাদেরকে কুমতি কারেন্ট শট মারবে যে না এই কাজটা করা ঠিক নয়। সুমতিটা তখনই প্রাধান্য পাবে যদি আপনার মধ্যে দান হরিনাম কৃষ্ণ নাম থাকে। তাহলে ইন্দ্রিয় চোখ দেখলো, মন মন এবার আপনাকে বলবে কাজটা করব না করব না, মন। আর বুদ্ধি যদি কলি প্রবেশ করে যায় আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। তাই এই প্রধান তিনজন শত্রু আমাদের জীবনে, কাম ক্রোধ লোভ, এদেরকে দমন করতে হলে, এদেরকে শাসন করতে হলে, এদেরকে ছিঁড়ে ফেলতে হলে কৃষ্ণ নাম করে যাবেন, হরি নাম করে যাবেন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত যেখানে হবে আপনার কষ্টের সহিত বসবেন। আর কি বলবেন? ও রাধে। যে প্রসঙ্গে ছিলাম, কোন কোন মায়েরা বা বাবারা ভালোবাসা করে বিয়ে করেছেন একটু হাত তোলো। মিথ্যা কথা বলবেন না, হরিবাসর। এটা কোন যাত্রা হাঙ্গামা অর্কেস্ট্রারের নয় কিন্তু। ও ভালোবাসা করেননি, তাহলে পাঁশকুড়া থেকে ভালোবাসা হয় না। হ্যাঁ আচ্ছা শুনুন, ভালোবাসা যারা করেননি আমি আজকে শিখিয়ে দিই যে কিরকম ভালোবাসা করতে হবে। ভালোবাসার সংজ্ঞা কি? চোখ মেরে দিলেন, চোখ মারাটা লাভ নয়, চোখে জল মোছাটাই লাভ। কিস করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই লাভ। টাচ করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি, তখন তিনি ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা তা সবকিছুই বিষ। আমরা দেখবেন যে ফর্সা মেয়ে তো বিয়ে করাবো ছেলেকে, না হলে করাবো না। ফর্সা ছেলে তো, ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কালো মানেই যদি ভালো হতো তাহলে আলো থেকে অন্ধকারের দাম বেশি হতো। সুতরাং রং ইজ নট ম্যাটার, মানসিক কথাটাই ইম্পর্টেন্ট। যেসব মায়েরা বিয়ে করেছেন আপনাদের স্বামীগুলো কি রকম আমি বলে দিচ্ছি শুনুন। আমি বলে দিল কার স্বামী কি রকম পেয়েছেন। আমি কে? হরিদাস পাল যে বলে দিতে পারি। হরিদাস পাল, অভিষেক রাও বলে দি, ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শহীদ দিবস। অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস। ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন। অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শিশু দিবস। আর যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। রাধে রাধে। যদিও আয়নার দাম হীরার চেয়েও কম,
সবাই হীরার গয়না পরে আয়নাকেই খোঁজে। প্রেম মানে যেমন বিয়ে নয়, প্রেম মানে যেমন বিয়ে নয়, তেমনি জ্বর মানেও করোনা নয়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। কেন না, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। অতিশয় কোনো কর্ম না করিও, অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানের জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাছে আসে। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। এই কলিযুগে প্রত্যেকটা মানুষের জীবন কি, এটা বুঝতে হলে আপনাকে 3টি জায়গায় 3টি স্থানে যেতে হবে। কোথায়? হাসপাতাল, শ্মশান আর কারাগার। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন এই জীবনের কোনো মূল্য নেই। রাধে রাধে। আমরা প্রত্যেকে ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা যারা কলেজে পড়ে, দেখবেন যারা কলেজে পড়ে একটু রূপচর্চা করতে ভালোবাসে মায়েরাও। এই কলিযুগে রূপচর্চা করা ভালো। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? যেসব বাবা বা মায়েরা ছেলে মেয়েকে বিয়ে দেননি, তাদের জন্য একটা আমি ভালো কথা বলে দিয়ে যাই। কোন ছেলেকে বিয়ে করাবেন, কোন মেয়েকে বিয়ে দিবেন, সেই ছেলেকে জীবন সঙ্গী করো। কোন ছেলেকে যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। পরে রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যাহা তুমি জানো তার তুলনায় কম বলা উচিত। টাকা পয়সাহীন মানুষ কিরকম জানেন? টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। চিন্তা করো বেশি, বলো অল্প, এবং লেখো তার চেয়েও কম। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। স্বর্গে যাওয়ার আশা না করে পৃথিবীতে এমন কাজ করো যেন স্বর্গ তোমাকে চায়। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসে বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড় লোকের চাহিদা বেশি, গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে।
সবাই বিখ্যাত হতে পারবে না, কিন্তু সবার পক্ষে মহান হওয়া সম্ভব। চলুন মায়েরা, একটু আমরা ভজন সাধন করি। আপনাদের ঘুম লাগছে না? ঘুমোবেন না? কালকে তো একজন কীর্তনে এসেছিল, প্রতিদিন এরকম জেগে থাকবেন, কষ্ট হয়নি? আপনারা তো গোবিন্দের দর্শন আগে পাবেন গো। গীতা মানে কি? ত্যাগ। আপনার ত্যাগ স্বীকার করেছেন, ঘুম, অন্য বস্ত্র বাসর সব ত্যাগ দিয়ে দিয়েছেন। বলো রাধে 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 রাধে। চলুন সবাই মিলে একটু কীর্তন করুন নাকি মায়েরা? জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় জয় 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 রাধা রমণ হরি বল, হরি বল হরি বল হরি বল রে, 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 জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমণ হরি বল, 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 জয় জয় রাধা রমণ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাগবতবাসীগণ কত সুন্দর ভজনের আকারে বলছে দেখুন, ও হরি বল। আমার যখন জুতো ছিল না আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই, তখন আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান। পাপ যতই ক্ষুদ্র হোক, একটা মশাকে মারলেও পাপ হয়, তার থেকে দূরে থাকবেন। আর পুণ্য যতই ক্ষুদ্র হোক, যদি ৩-৪ জন মিলে গ্রামে হরিনাম করেন, তাকে সম্মান করুন, সেখানে বসুন। পুণ্য যতই ক্ষুদ্র হোক তা করার চেষ্টা করো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। শিখতে হয় মাথা নিচু করে, সবসময় শিক্ষা গ্রহণ করবেন মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। দেখুন মানুষের পরিস্থিতি কখন যে কোথায় নিয়ে যায়। একটা সাপ যদি এখানে বেরিয়ে পড়ে, আপনারা সবাই কিন্তু কীর্তন ছেড়ে তাকে সেই সাপটাকে মারার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আবার সেই সাপটি যখন শিবলিঙ্গের মাথায় থাকে, তাকে কি করেন, যে ভোলে বাবা এসছে, ভোলে বাবার বাহন এসছে, দুধ দাও। তাহলে পরিস্থিতি আপনাকে শেষ করে দেয়, পরিস্থিতির ওপর মানুষের জীবনটা অতিবাহিত হয়। হরে কৃষ্ণ। তাহলে পরিস্থিতি আমাদের কোথায় কে নিয়ে যাবে, তাই আমাদের কর্তব্য একটা পাই যখন আমরা হাঁটি বা চলি, খুব পদক্ষেপ করে আমাদের জীবনে চলার পথকে ঠিক রাখতে হবে। বলো রাধে 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 রাধে। আপনারা যেভাবে বসেছেন, এক হরিবাসরে এক মহারাজ বলছেন, এইরকম গীতা ভাগবত পাঠ হচ্ছে, এই গ্রামে যারা আছেন সবাই কিন্তু একদিন মারা যাবে। সবাই তখন ভক্তরা একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করছে। মহারাজ বলছেন, আরে কি বলে দিলাম, কান্নাকাটি করছে। বলছে আপনারা একটু শান্ত হন, বসুন, কেউ কান্নাকাটি করবেন না। সে তো বলার কথা বলে দেয়, যেরকম বলে দিয়েছে, কিন্তু তার ভাবগুলো দেখুন, যে সত্যি একদিন চলে যাবো এই ধরাধাম ছেড়ে, সঙ্গে কি নিয়ে যাব। একে অপরকে, আপনার কাছে যে বসছে আপনি তাকে জড়িয়ে কাঁদছেন, সেও আপনাকে জড়িয়ে কাঁদছে। এইবার মহারাজ তো বলছে কি করব, ভাগবত কথা চালাবো কি করে, সবে তো 15 মিনিট হয়েছে, আরো তো অনেক সময় বাকি। এক ভক্ত উঠে দাঁড়িয়ে হাসছে। মহারাজ বলছে, এই সবাই কান্নাকাটি করছে, তুমি হাসছো কেন? বলছে মহারাজ, আমি এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে এসেছি।
আপনি বলেন এই গ্রামে যারা আছেন সবাই মারা যাবেন, আমি তো এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে এসেছি। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয় পরিচিত সৌভাগ্যবান। খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে, এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। বলো রাধে রাধে রাধে। আপনাদের দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানেন? জয় রাধে। কলিযুগে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি গো। 100 টাকার চোরকে আমরা গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার, হ্যাঁ ঠিক, 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। ভগবান যদি রাতের পর দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে। সূর্যের তাপ আর মা বাবার রাত দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার। রাধে রাধে। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। খুশিটা যদি টাকাতেই থাকতো, খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারোর প্রিয়জন হতে পারে না, তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে। দেখবেন গরিবদের বাচ্চা পাওয়া যায় অনাথ আশ্রমে, আর বড় লোকের বাবা মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। রাত 12টার পর তাকেই মনে পড়ে কাকে? যে আপনার জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। বলো রাধে 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 রাধে। আচ্ছা মায়েরা, আমাদের অন্তিম, আপনারা এবার উঠে দাঁড়ান। ইউটিউব ভাইকে বলবো সবাইকে একটু নৃত্যগুলো যেন চোখে পড়ে, একটু নৃত্য করুন। হ্যাঁ হরি বল, বলুন মাতাজি। মানে এখন 12টা বাজতে যায় মাতাজি। এই তো মাতাজিরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছেন? না বাড়ি নয়, উঠুন, দাঁড়ান, একটু নৃত্য করুন। আচ্ছা মাতাজি একটু দাঁড়ান, নৃত্য করুন, সবাই উঠে দাঁড়ান। বৃন্দাবনে যেভাবে নৃত্য হয়, আপনি মায়াপুরে যেভাবে নৃত্য হয়, দেখি মায়েরা কিরকম নৃত্য শিখেছেন। পাঁশকুড়া, জগন্নাথপুর মায়েরা কিরকম নৃত্য শিখেছেন। হ্যাঁ আপনার ঘুমবেন না, শরীর খারাপ হয়ে যাবে যে। আচ্ছা তাহলে একটু দাঁড়ান, একটু উঠুন। জয় রাধে। সবাই রেডি? বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। মাতাজি রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড,
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখল রাজা बोले देना राखल राजा बोले देना कोथाय बृंदाबन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राखल राजा बोले देना राखल राजा बोले देना कोथाय बृंदाबन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राखल राजा बोले देना राखल राजा बोले देना कोथाय बृंदाबन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राखल राजा बोले देना राखल राजा बोले श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन भगवती যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা ভগবতী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা राखल राजा बोले देना राखल राजा बोले देना कोथाय बृंदाबन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड निताई गौर हरि हरि राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन আজকে সত্যি এখানে বৃন্দাবনে বাঁকে বিহারী লাল এসেছে গো কেন বলছি আপনারা তো হাসছেন সত্যি বৃন্দাবনে বাঁকে বিহারী এসেছে আমার মন বলেছে কেন বলছি শুনুন তাহলে বৃন্দাবনে আরে কানো বৃন্দাবনে আ 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 লোকে লোকে আস করে লোকে লোকে আস করে কাই চরে কাই খায় আ আ আ বৃন্দাবনে আরে কানো বৃন্দাবনে 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 আ আরে কানো রে কানো রে কানো আ আরে কানো হে কানো হে কানো আ আরে কানো রে কানো রে কানো আ আরে কানো হে কানো হে কানো আ রাম বলো রাম রে কানো তো হি ঘন শ্যাম রে কানো তো হি ঘন শ্যাম
যোগে যোগে উড়তি বাতর বড় নাম আরে কানু রে কানু রে কানু আ রে কানু হে কানু হে কানু আ রাম বলো রাম রে কানু তো হে ঘন সাম রে কানু তো হে ঘন সাম যোগে যোগে উড়তি বাতর বড় নাম আরে কানু রে কানু রে কানু আ রে কানু হে কানু হে কানু আ আরে কানু রে কানু রে কানু আ রে কানু হে কানু হে কানু আ লোকে লোকে আস করে লোকে লোকে আস করে কাই চরে কাই খায় আ আ আ বৃন্দাবনে আরে কানু বৃন্দাবনে আ বৃন্দাবনে আরে কানু বৃন্দাবনে আ বৃন্দাবনে আরে কানু বৃন্দাবনে আ বৃন্দাবনে তাই গুরবান হরি আরে কানু বৃন্দাবনে আ বৃন্দাবনে আরে কানু বৃন্দাবনে আ মায়েদের প্রত্যেকে আমার বড় জোরে অনুরোধ আপনাদের দুটো পা ধরে হচ্ছে সবাই একটু উঠে দাঁড়ান আপনারা তো মা জয় রাধে আচ্ছা ওইদিকে আচ্ছা 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 সবাই উঠে পড়ুন মায়েরা সবাই উঠে পড়ুন মায়েরা দেখি জয় রাধে এটা করবেন না প্রভু প্রভু এরকম করবেন না হ্যাঁ আমি যাচ্ছি নিচে জয় রাধে জয় রাধে শ্যাম সবাই মিলে তালে তালে চলুন সবাই রেডি তো মায়েরা ব্যাস যেন বৃন্দাবন ধামে যেটা নবদ্বীপ ধামে হয় ঠিক আছে মায়েরা